هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم فإن الله لا يهدي القوم الظالمين. وقال الله تعالى في آية أخرى والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বালুকা দারুল আরকাম মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে এই মহতী মাহফিল যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলের মধ্যে আমার আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিকের বিদায় তৌফিক দিয়েছেন, বিদায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই কারণে সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সকল নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও মুসলমান বান্দা, ও মুমিন বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো পাওয়ার পরে যদি তুমি আমার শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই নিয়ামতের শুকর আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা নামক নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অন্যান্য অনেক নিয়ামত দান করেছেন। তোর মধ্য থেকে আরো একটা নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই মাহফিল, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে আলোচনা করা হয়, ওই আলোচনার মধ্যে বসতে পারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে মানুষ অনেক রকম হতে পারে। যেমন ধরেন, আমি মুসলমান মানুষ মুসলমানের সাথে সাদৃশ্য রেখেছি। আমি একজন আলেম নয়, কিন্তু আলেমের সাথে আমি ভালো সম্পর্ক রেখেছি। আমি দুনিয়ার মধ্যে কোনো পড়ালেখা করি নাই, তারপরেও আলেমদের সোহবতে থেকে, আলেমদের সাথে থেকে আমি আলেমদের সোহবতে সব সময় থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। ও মুমিন, তুমি দুনিয়ার মধ্যে আলেম নয়, তারপরেও তুমি আলেমদের সাথে ভালো সম্পর্ক রেখেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ওই আলেমের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে, ওই নবীওয়ালাদের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে, ওই নবীর ওয়ারিসদের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে ওই সমস্ত ব্যক্তিদের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করব। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও মুমিন, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, মুমিন হিসাবে তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। তুমি মুমিন, তো মুমিনের সাথে তোমার ভালো সম্পর্ক রাখতে হবে। তুমি মুসলমান, তো তোমার মুসলমানের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। তোমার যদি বন্ধুত্ব রাখতে হয়, তাহলে মুসলমান কারোর সাথে ভালো সম্পর্ক রাখো, বন্ধুত্ব রাখো। তুমি মুসলমান বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির সাথে, অন্য কোনো বিধর্মীয় লোকদের সাথে ভালো সম্পর্ক, বন্ধুত্ব স্থাপন করতে পারো না। অন্যের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করো, তাহলে তোমার কি ক্ষতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদির সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে, কাফেরের বন্ধুত্ব হতে পারে, হিন্দুর বন্ধুত্ব হতে পারে, বন্ধু সম্পর্ক থাকতে পারে, কিন্তু একজন মুসলমান ব্যক্তির সাথে আরেকজন হিন্দুর সাথে কোনো বন্ধুত্ব স্থাপন, বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও মুসলমান, ও মুমিন, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা দুনিয়ার মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে, তাদের সাথে কোনো বন্ধুত্বের সম্পর্ক রেখো না। যদি বন্ধুত্বের সম্পর্ক রাখো, তাহলে কি হবে? ওই লোকদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে
ওই ইহুদি নাসারা বিদাতীয় যেই ধর্মের লোক আছে তাদেরকে যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাবেন ওই জায়গার মধ্যেও তোমাকে দাঁড় করাবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ও মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু হতে পারে, একজন মুমিনের প্রকৃত বন্ধু হতে পারে আরেকজন মুমিন বন্ধু, অন্য কোন বিধর্মীয় লোক বন্ধু হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই আয়াত বলার উদ্দেশ্য কি? আয়াত বলার উদ্দেশ্য একটাই, আগামী কয়েকদিন পরে এমন একটা দিন, এমন একটা রাত্র আমাদের মাঝে আসতে যাচ্ছে যে রাত্রটাকে বলা হয় 31st নাইট। 2025 সাল শেষ হয়ে 2026 সালে আমরা অন্তর্ভুক্ত হব, অনুপ্রবেশ করব। এই রাত্রটাকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে অনেক অপকর্ম, কুকর্ম, নাচ গান, ডিজে গান এগুলো বাজানো হবে। আজকে মুসলমান জাতি যাদের মাথা থাকবে উঁচু, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা, মুসলমান যারা, তাদের মাথা থাকবে উঁচু, কিন্তু বিজাতীয় ধর্মের অনুসরণ করার কারণে, তাদের প্রধানকে অনুসরণ করার কারণে আজকে আমাদের মাথা উঁচু তো থাকবে দূরের কথা, আমাদের মাথা থাকে নিচে। ও মুসলমান যুবক, যারা আল্লাহর দেওয়া ধর্ম, যেই ধর্মের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়া এবং আসমানের মধ্যে একমাত্র প্রিয় ধর্ম হলো ইসলাম ধর্ম, যার সত্যতা, যার সঠিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মধ্যে অনেক ধর্ম রয়েছে, ইহুদি ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে, অনেক ধর্ম রয়েছে। তন্মধ্য থেকে কোন ধর্মই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় ছিল না যেই ধর্মটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, ওই ধর্মটা হলো ইসলাম ধর্ম। ওই ইসলাম ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে না চাইতে, না দরখাস্ত করতেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আজকে আমরা ওই ধর্ম পাওয়ার পরে, আজকে আমরা ওই ধর্মগুলো পাওয়ার পরে, ইসলাম ধর্মটা পাওয়ার পরে, ইসলামের যে হক রয়েছে, ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, ওই বিধিবিধানগুলো আমরা পালন করতেছি না। ওই বিধিবিধানগুলো না পালন করে বিজাতীয় ধর্ম যেগুলো রয়েছে, সনাতনী ধর্ম, হিন্দু ধর্ম, শিরকি, কুফরি মতবাদ যা রয়েছে, ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম রয়েছে, তাদের যে কালচার রয়েছে, তাদের যে স্বভাব চরিত্র রয়েছে, ওই স্বভাব চরিত্রগুলো আমরা মুসলমান সন্তান হয়েও আমাদের মধ্যে ফিট করতেছি। আর কিছুদিন পরে যেই দিনটা আসতেছে, যে রাত্রটা আসতেছে, ওই রাত্রের মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন নাফরমানি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কোন নাফরমানি নাই ওই রাত্রে করা হবে না। যে মদ জোয়া থেকে শুরু করে, নাচ গান থেকে শুরু করে, আতশবাজি থেকে শুরু করে সব কিছু এই রাত্রে করা হবে।
আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি বিজাতীয় ধর্মের অনুসরণ করে, তাদের পদাঙ্ক অনুসরণ করে, তাদের কালচার গুলো নিজের মধ্যে ফিট করে, ইহুদি ধর্মের লোকরা যেভাবে চুল রেখেছে, যেভাবে দাড়ি কেটে রাখে, ওইভাবে নিজেদের দাড়িগুলো ওইভাবে কাটে, চুলগুলো কাটে, মেসি নেইমাররা যে পোশাক পরিধান করে, ওই পোশাকগুলো পরিধান করে। আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও মুসলমানের সন্তান, তুমি আজকে ওই বিধর্মী লোকদের কালচার অনুসরণ করতেছ, ওই বিধর্মীয় লোকদের অনুসরণ করতেছ। শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তাদের যে হাসর নাসর হবে, আল্লাহর নবীও বলে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই তাদের সাথে হাসর নাসর করাবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমান, তুমি তোমার বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাজনা বাজাচ্ছ, বিভিন্ন কনসার্টের মধ্যে গান বাজনা বাজাচ্ছ, সাধারণ থেকে সাধারণ অনুষ্ঠানের মধ্যে এমন কাজগুলো করতেছ যে এই কাজের গুলোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়। শুনে রাখো, শুনে রাখো, বুঝে রাখো, বুঝে রাখো, তোমার হাসর নাসর হবে ওই সমস্ত কাফের বেদুইনদের সাথে। বলেন নাউজুবিল্লাহ। তুমি মুমিন, মুমিনের সাথে তোমার বন্ধুত্ব হবে। তুমি মুসলমান, মুসলমানের সাথে তোমার বন্ধুত্ব হবে। তুমি একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহওয়ালার সাথে তোমার বন্ধুত্ব হবে। যখন তুমি তোমার শ্রেণীর লোকদের সাথে বন্ধুত্ব না করে বিজাতীয় ধর্মের অনুসরণ করে তাদেরকে বন্ধুত্ব স্থাপন করবে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাদুহুম আউলিয়াউ বাদ। একজন কাফেরের বন্ধু কাফের হতে পারে, একজন মুনাফিকের বন্ধু মুনাফিক হতে পারে, একজন আল্লাহর নাফরমান করনেওয়ালা, আল্লাহকে অসন্তুষ্ট করনেওয়ালা ব্যক্তির বন্ধুত্ব তাদের সাথে হতে পারে। কিন্তু তুমি মুসলমান, তোমার বন্ধুত্ব কাফেরদের সাথে হতে পারে না। যদি হয় তাহলে কি হবে? বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি ওই কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, ওই কাফের বিধর্মীয় লোকদের হাসর নাসর যেই জায়গার মধ্যে হবে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাসর নাসর করাবো। বলেন নাউজুবিল্লাহ। ফাইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াহদিল কওমাজ যালিমিন। দুনিয়ার মধ্যে যারা জালেম সম্প্রদায় হবে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে নাফরমানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো মানবে না, নবীর তরিকা অনুযায়ী নিজের জিন্দেগিকে গড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সন্তুষ্ট হয় ওই কাজগুলো করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজে সন্তুষ্ট হয় ওই কাজগুলো করে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজে অসন্তুষ্ট হয় ওই কাজগুলো করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো মানবে না, নবীর তরিকা অনুযায়ী চলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হালাল গুলো হালাল জানার পরেও হালাল গুলো মানে না, হারাম গুলো হারাম জানার পরেও ওই হারাম থেকে বিরত থাকে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত করাবো যে শাস্তিটা হবে জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। যে জাহান্নামের আগুনের মধ্যে খালিদান ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত দিন চান, যত কাল চান, যত দিন চায়, তত দিন যাবত আল্লাহ পাক রব্বুল আলামিন